আমি ৬৪ জেলার ড্রাইভার সাহেবদেরকে বলতে চাই, আমি একজন ড্রাইভার সাহেব, যদি মহিলা তাদের নিরাপদ পায়, অবশ্যই বাংলাদেশ সরকার আমাদের ড্রাইভার সাহেবদেরকে মহাসড়কে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। ৬৪ জেলার ড্রাইভার সাহেব সবাইকে জানাই মুসলিম হিসাবে আসসালামু আলাইকুম। অন্য অন্য ধর্মীয় মানুষ তাদেরকে জানাই আদাব। কলিজার ভাই ব্রাদার যারা মোটর ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন সবাইকে জানাই আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একতক্ষ সমগ্র বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ৬৪ জেলার ড্রাইভার সাহেব, আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসলাম। অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনবেন। স্ক্রিনে একটা ছবি দিয়ে রাখলাম, নিলয় আলমগীর অভিনেতা, সে কি পোস্ট করছে অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাই যাবেন। আর একটা ভিডিও দিয়ে গেলাম, বর্তমান যে নারী ড্রাইভার সাহেব তারা নাকি স্বীকৃতি পাইছে পাইলট। স্যার মহোদয় বলেন সবাই এই নামকরণ করা হয়েছে মহিলা বাস সার্ভিসের পাইলট। তো পাইলট হিসাবে যে আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের নতুন নামকরণ করার জন্য। যে পিঙ্ক কালারের গাড়িগুলো চালাচ্ছে, ওনারা এক চান্সেই বড় গাড়ি পেয়ে গেল, তাদেরকে বড় গাড়ির দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ, কোনো সমস্যা নাই। আমার জায়গা থেকে আমি তাদেরকে সেলুট জানাই যে এটা বাংলাদেশের একটা গর্ব, বাংলাদেশের একটা স্বপ্ন। সারা বিশ্বে দেখবে যে বাংলাদেশে এই জিনিসটা চালু হয়েছে, তো অবশ্যই ভালো কিছু, এর জন্য খারাপের কিছু না। আমরা পুরুষ ছেলে, আমরা মহাসড়ক টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশ এই যে বিগত দিন ধরে যে আমরা লড়াই করে আসতেছি, যুদ্ধ করে আসতেছি, সংগ্রাম করে আসতেছি, আমাদের পুরুষ ছেলেদের জন্য, আমাদের ড্রাইভার সাহেবদের জন্য কি করছে, কি নিরাপদ আমাদের দেশে? আমাদের কোনো নিরাপদ মহাসড়কে দেওয়া হয় নাই। আজকে প্রিন্ট গাড়ি নারী ড্রাইভার সাহেবরা চালাবে, এটা ভালো, এটা আমার কোনো মত নাই, চালাক, সমস্যা নেই। কিন্তু আমি একজন ড্রাইভার সাহেব, এখন আমি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাব আমাদের ফ্যামিলি নিয়ে। আমার বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, এই যে ফ্যামিলিগুলো নিয়ে আমি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাব। এই যে পিঙ্ক কালার গাড়িতে শুধু মহিলা যাত্রী উঠবে, কোনো পুরুষ ছেলে উঠবে না। তাহলে আমার সাথে যে ফ্যামিলি যাবে, ওই ফ্যামিলির ওই মহিলা আমার সাথে যাইতে পারবে? আমার সাথে তো যাওয়ার কোনো অপশন নাই, কেননা মহিলাদের জন্য গাড়ি অবশ্যই বরাদ্দ করা হয়েছে। বর্তমান বাংলাদেশ সে এখন মহাসড়কে চলতেছে, তাহলে অবশ্যই মহিলার গাড়িতে মহিলা যাবে, আমি পুরুষ ছিলে আমার গাড়িতে আমি যাব। তাহলে আমাদের ফ্যামিলির ভিতরেও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আমি যে ফ্যামিলির সাথে একসাথে যাব এটাও কিন্তু যাইতে পারতেছি না। যদি আইন বা বিধান যদি আপনারা মানেন তাহলে এটাই কিন্তু উঠে আসবে। তো যাই হোক, বিষয়টা হলো যে আমি একজন দেশের নাগরিক, আমার কাছে স্মার্ট কার্ড আছে, আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক, অবশ্য আমার কথা বলার দরকার আছে। আমার কাছে অনেক পুরাতন ড্রাইভিং লাইসেন্স আছে, হেভি লাইসেন্স। তারপরে 2013 সালে যখন ডিজিটাল লাইসেন্স আসে তখন কিন্তু ওই হেভি লাইসেন্স বাদ দিয়ে তখন লাইট লাইসেন্স দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, যাদের লাইসেন্স ছিল কিন্তু ভলিউমের নাম ছিল না, বাংলাদেশে অনেক ড্রাইভার সাহেব কিন্তু ওই জায়গার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, এই 13 সালে আমাকে লাইট লাইসেন্স দেওয়া হয়, আমার ভলিউম খাতায় নাম ছিল না বিদায়। আচ্ছা, 13 সালের পরে যেই আমি রেনু করি 19 সালে, 5 বছরের যখন মেয়াদ, আমি 19 সালে রেনু করে আমাকে মিডিয়াম লাইসেন্স দেওয়া হয়। 19 সালে যখন মিডিয়াম লাইসেন্স দেয় তাহলে 24 সালে এসেছে আবার। 2019 সালে আমি মিডিয়াম পালাম, 2024 সালে আমি হেভি পালাম। তাহলে আমি কয় বছর পরে যে আমি লাইসেন্স হেভি করতে পারলাম। কিন্তু এই যে লাইট লাইসেন্স দিল তার আগের থেকেই কিন্তু আমি হেভি গাড়ি চালাই, তাহলে আমি হেভি গাড়ির ড্রাইভার, অবশ্যই আমার হেভি লাইসেন্স দরকার ছিল। কিন্তু বর্তমান তো ওই আইনই নাই। এখন কি বিআরটিতে
আমি একজন ড্রাইভার সাহেবের সাথে হেল্পারি করতেছি, সারা বাংলাদেশ ভ্রমণ করতেছি, তিলে তিলে আমি আস্তে আস্তে ড্রাইভিং শিখতেছি। এই যে 3 বছর 4 বছর 5 বছর হেল্পারি করার পরে আমি ড্রাইভিং শিখছি। আমি বিআরটিতে যাচ্ছি লাইসেন্স করার জন্য। আমাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ওই প্লাস্টিক গাড়ি দিয়ে। আমি কি প্লাস্টিক গাড়ি দিয়ে হেল্পারি করছি? আমাকে যে প্লাস্টিক গাড়ি দিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমি কি প্লাস্টিকের যোগ্যতা যে আমাকে প্লাস্টিক দিয়ে ইন্টারভিউ নেওয়া হবে? আমি তো হেভি গাড়িতে হেল্পারি করছি। 1 বছর নয়, 3 4 5 বছর আমি হেল্পারি করছি। আমি সারা বাংলাদেশ ভ্রমণ করছি, 64 জেলার রোডঘাট সব কিছু আমি ম্যাপ আমার মাথার ভিতরে নিয়ে নিছি। আমি একজন যোগ্য ড্রাইভার সাহেব। আমাকে অবশ্যই হেভি লাইসেন্স দিতে হবে, আর হেভি গাড়ি দিয়ে আমাকে ইন্টারভিউ নিতে হবে। কিন্তু এই জায়গাটাও এটা করা হয় না। এখন বর্তমান যারা পিন গাড়ি চালাচ্ছে, মহিলা ড্রাইভার সাহেব যারা আসছে, তারা কিন্তু বাংলাদেশের কোনো রাস্তায় তারা চেনে না, কোনো সড়কেও তারা হেল্পারি করে নাই। তারা সরকারি বা বিআরটির অনুমতি নিয়ে তারা সেই ট্রেনিং সেন্টার থেকে তারা প্রশিক্ষণ নিয়ে এসে আজকে সরাসরি হেভি গাড়ি পেয়ে যাচ্ছে, আবার তার লাইসেন্সগুলোও হেভি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের যোগ্যতা আর আমি যে 5 বছর হেল্পারি করছি, আমার যোগ্যতা কখনো কি এক হবে? অবশ্যই 64 জেলার ড্রাইভার সাহেব আপনারা কমেন্ট করে যাবেন। আর নিলয় আলমগীর অভিনেতা ভাই, আপনি যে পোস্টটা করছেন, এই পোস্টটা কিন্তু আপনার হয় নাই। এটা কখনোই না। এটা স্বাধীন বাংলাদেশ, টোল করতেই পারে। তার জন্য ড্রাইভার সাহেবদেরকে এইভাবে আপনি কখনোই লিখতে পারেন না। আমি 64 জেলার ড্রাইভার সাহেবদেরকে বলবো, অবশ্যই এই নিলয় আলমগীর যে পোস্টটা করছে, অবশ্যই এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন। কেননা আমরা ড্রাইভার সাহেব, আমরা বিগত দিনে আমাদের অধিকার পাই নাই, বিগত দিনে আমাদের নিরাপদ পাই নাই। এখন বর্তমান যে পিন কালারের গাড়ি আসছে, মহিলা ড্রাইভার সাহেবরা আসছে, তাদেরকে আমরা সেলুট জানাই। তারা করে খান, সমস্যা নাই, আরও আসেন করে খান, কিন্তু যোগ্যতা নিয়ে আসেন, অযোগ্যতা নিয়ে আসেন না। আপনি ওই ট্রেনিং সেন্টার থেকে 1 মাস না, 6 মাস না, 2 বছরও যদি ট্রেনিং সেন্টারে আপনি কোর্স করেন, সারা বাংলাদেশের মহাসড়ক আপনি কখনোই ম্যাপ করতে পারবেন না। আপনাকে অবশ্যই সড়কে আপনার আসতে হবে, সড়ক থেকে আপনার যোগ্যতা অর্জন করতে হবে, তাহলেই আপনি একজন যোগ্য ড্রাইভার সাহেব হবেন। এই যে ঢাকা চট্টগ্রামে নাই আসতেই আপনি আরেকটা গাড়ির সাথে লাগাইয়ে দিলেন, বা আপনি কন্ট্রোল করতে পারলেন না। এই যে ঢাকা সিটির ভিতরে চলতে যেয়ে না বলাকা বাসের সাথে এই যে বাইদে গেল। আরে গাড়ির রাস্তায় চললে তো বাদবেই। আমি 64 জেলার ড্রাইভার সাহেবদেরকে বলতে চাই, আমি একজন ড্রাইভার সাহেব, যদি মহিলা তাদের নিরাপদ পায়, অবশ্যই বাংলাদেশ সরকার আমাদের ড্রাইভার সাহেবদেরকে সড়ক মহাসড়কে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ড্রাইভার সাহেবদের সড়ক মহাসড়কে চলার পথে অবশ্যই রেস্টের ব্যবস্থা করে দিতে হবে। ড্রাইভার সাহেবরা যেন নির্যাতন হয়রানি না হয়, ড্রাইভার সাহেবরা যেন অবহেলিত না হয়, ড্রাইভার সাহেবরা যেন নিপীড়িত না হয়, ড্রাইভার সাহেবরা যেন সড়কে দুর্ঘটনা হয়ে গেলে স্পটে থাকতে পারে, তারা যেন পালিয়ে না যাইতে হয়। অবশ্যই 64 জেলার ড্রাইভার সাহেব, আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের 64 জেলার ড্রাইভার সাহেবদেরকে যেন একটু সড়ক মহাসড়কে নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন, ভিডিওটা 64 জেলার ড্রাইভার সাহেবদের কাছে শেয়ার করে দিবেন। আমাদের নিরাপত্তা বিগত দিনে দিতে পারলেন না, হুট করে এসে আপনি পিন কালারের গাড়ি ছেড়ে দিলেন, মহিলা ড্রাইভার সাহেব স্টারিংয়ে বসাই দিলেন, মহিলা হেল্পার দিয়ে দিলেন, মহিলা কন্ট্রাক্টর দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু তাদের যে নিরাপত্তা দিতে চাচ্ছেন তার চেয়ে বেশি নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। 64 জেলার ড্রাইভার সাহেব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমরা 64 জেলার ড্রাইভার সাহেব যেন একতাবদ্ধ থাকতে পারি। ইনশাল্লাহ আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। জয় হোক 64 জেলার ড্রাইভার সাহেব।